কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফি সুদুরিন নাস কইছে। আবুল সরকার আল্লাহকে বিশ্বাস করেনি, জোরে বলেন করেনি। এই জানোয়ার আল্লাহকে বিশ্বাস করে নাই, যার কারণে বলে আল্লাহর কথা ঠিক নাই, নাউযুবিল্লাহ। আল্লাহকে বিশ্বাস করে না, এই জন্য বলে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে নাসের কথা বলছে, নাউযুবিল্লাহ। তোর নিকট তো বিন্দু পরিমাণ কোরআন হাদিসের জ্ঞান নাই, তুই হলো মূর্খ জাহেল, যার কারণে তোর ঠিকানা হলো জাহান্নাম। আজকের মাহফিলের মূল উদ্দেশ্য হলো হেদায়েত। মূল উদ্দেশ্য কি? হেদায়েত। হেদায়েত যার কপালে নাই তার ফোড়া কপাল, দুর্ভাগা। যে আল্লাহকে চিনে নাই, রসুলকে চিনে নাই, যার দিলে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা নাই, কোরআনের ভালোবাসা নাই, মাদ্রাসা মসজিদের ভালোবাসা নাই, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের ভালোবাসা নাই, সে হতভাগা, দুর্ভাগা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আদেশ করছেন, এগুলো সত্য নি? আপনারা বলেন, রসুলের কথা সত্য, আল্লাহর কথা সত্য? আচ্ছা, আল্লাহ কি আমাদের দোস্ত, বন্ধু নাকি দুশ্মন? আল্লাহ আমাদের প্রিয় না অপ্রিয়? আল্লাহ আমাদের বন্ধু না দুশ্মন? একটা মানুষের সবচাইতে বেশি কাছের বন্ধু, প্রিয় বন্ধুকে যখন আমার আর আপনার বিপদে কেউ থাকেনি, থাকবে না, ওই সময় কে থাকবে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আপনার প্রথমে কালিমার মধ্যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমার কোনো মাবুদ নাই, তোমার কোনো বন্ধু নাই, তোমার কোনো স্রষ্টা নাই, তোমার কোনো আপনজন নাই, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই, তোমার গোলামির উপযুক্ত আর কেউ নাই, একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরে তোমাকে সবচাইতে ভালোবাসতে হবে যেই মানুষটিকে, তার নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফিঈ রোজে জাযা বা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা বা খতিবে আম্বিয়া, সাহিবে হাউজে ওলিউল্লাহ খোদা রোজে আমিক। ময়দানে মাশারে আদম বলবে নফসি নফসি, ইব্রাহিম বলবে নফসি নফসি, মুসা, জাকারিয়া, সুলাইমান, ঈসা বলবে নফসি নফসি। ওই সময় কুল কায়নাতের কাছে, রব্বুল আলামিনের কাছে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। উনি হলেন আমাদের নবী, সকলের নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া যেন কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া যেন যেমন কোনো মাবুদ নাই, কোনো বন্ধু নাই, কোনো হেফাজতকারী নাই, তেমন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কোনো সুপারিশকারী নাই। শাফিঈ রোজে জাযা বা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা বা খতিবে আম্বিয়া, সাহিবে হাউজে ওলিউল্লাহ খোদা রোজে আমিক। আল্লাহ আমাদের সবাই রব, আল্লাহ আমাদের সবার প্রিয়,
যে যাকে সৃষ্টি করে, যে যার থেকে বাহির হয়েছে, তার থেকে আপন কেউ নাই। একটা মানুষ তার মাকে সবচাইতে বেশি ভালোবাসে। কেন ভালোবাসে? কেননা ওই মায়ের মাধ্যমে সে দুনিয়াতে আসছে, মায়ের গর্ভে আসছে। এই মা বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি আমার আপনার হৃদয়ে আমার আপনার রব আল্লাহ পাকের ভালোবাসা থাকতে হবে। কার ভালোবাসা? কার ভালোবাসা? আল্লাহর কথা সত্য না মিথ্যা? এটা 100% না 100-র উপরে যদি আর কিছু হওয়া সম্ভব, কোটি কোটি % আল্লাহর কথা সত্য নাকি আবুল সরকারের কথা সত্য? নাউজুবিল্লাহ। কার কথা সত্য? আল্লাহ হলেন সত্যবাদী, রসুল হলেন সত্য নবী, আবুল তোরা মিথ্যাবাদী। আল্লাহ হলেন সত্যবাদী, রসুল হলেন সত্য নবী, আবুল তোরা মিথ্যাবাদী, আবুল তোরা জাহান্নামী। আল্লাহ হলেন মোদের রব, রসুল হলেন মোদের নেতা, তোদের নেতা ইহুদি আর খ্রিস্টান সব জাহান্নামী। আমার আপনার হৃদয়ে আল্লাহর ভালোবাসা স্থাপন করতে হবে। মুমিনের হৃদয়ে আল্লাহর ভালোবাসা থাকবে। কাফের মুশরিকের হৃদয়ে যেমন মূর্তির ভালোবাসা, কারো হৃদয়ে ওই সরস্বতী দুর্গা ওই মূর্তির ভালোবাসা, 360টির মূর্তির ভালোবাসা ছিল আরবদের। আবু জেহেল উতবা সাইবার হৃদয়ে 360 মূর্তির ভালোবাসা ছিল। এরা মূর্তি পূজা করত। কেউ চন্দ্রের পূজা করে, চন্দ্রের ভালোবাসা তার হৃদয়ে। কেউ সূর্য হৃদয়ে করে, সূর্য পূজা করে, সূর্যের ভালোবাসা তার হৃদয়ে। আমরা এক আল্লাহর পূজা করি, আল্লাহর ভালোবাসা আমাদের হৃদয়ে সবচেয়ে বেশি থাকতে হবে। আমরা এক রসুলের অনুসরণ করি, রসুলের ভালোবাসা আমাদের হৃদয়ে থাকতে হবে। যার হৃদয়ে ভালোবাসা নাই তার হৃদয় কোনো হৃদয় না, তার অন্তর হলো মুর্দা হৃদয়, মুর্দা অন্তর। আরে ভাই, ভালোবাসা ছাড়া কোনো মানুষ বাঁচে না। সকলের হৃদয়ে কারো না কারো ভালোবাসা আছে। যে পাগল তার হৃদয়ে একটা ভালোবাসা আঁকতেছে। যারা দল করে, নেতা নেত্রীর ভালোবাসা তাদের হৃদয়ে। যে নতুন বিবাহ প্রেম করে তার প্রেমিকের ভালোবাসা তার হৃদয়ে। এভাবে বউয়ের ভালোবাসা সবার হৃদয়ে আছে। সবাই বউকে ভালোবাসে, সবাই টাকাকে ভালোবাসে, সবাই নেতা নেত্রীকে ভালোবাসে, ছেলে সন্তান স্ত্রী পুত্রকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে। যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা, তাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা থাকতে হবে। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এই জন্য ভালোবাসার প্রমাণ দেখাইতে হবে। একজনে আওয়ামী লীগ করছিল, তার সেই সময়ে সে আওয়ামী লীগের জন্য জীবন দিছে। এখন একজনে বিএনপি করে, বিএনপির জন্য সে জীবন দিয়ে দেয়। একজনে টাকাকে ভালোবাসে, এই জন্য টাকার ভালোবাসা বিদেশে চলে যায়। স্ত্রী সন্তানের ভালোবাসা এত বেশি নাই। যারা স্ত্রীকে ভালোবাসে বিদেশে যাইতে চায় না, চলে আসে বারবার। যার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে সে আল্লাহর হুকুম ছাড়বে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না। যার হৃদয়ে আল্লাহর রসুলের ভালোবাসা আছে সে আল্লাহর রসুলের সুন্নত ছাড়বে না। দুনিয়ার সব কিছু ছাড়তে পারে কিন্তু সুন্নতকে ছাড়া যাবে না। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের দরবারে গেলেন। ওখানে গিয়ে সুন্নত তরিকায় খানা খাইতেছেন। দস্তরখানে কিছু খানা পড়ে গেল, দস্তরখান থেকে উঠে খাওয়া শুরু করলেন। ওই দরবারের মানুষ বলতেছেন, এটা রোম সম্রাটের দরবার, পৃথিবীর দামি দরবার, এখানে কি খানার অভাব আছে? তুমি এখান থেকে উঠে খানা খাও কেন? এটা যদি খাও এরা বলবে তুমি তো খানার পাগল, তোমার
এই দরবারে এগুলা করা যাবে না, এটা বেমানান দেখা যায়, এটা এই দরবারের সৌন্দর্য না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি এই রোম সম্রাটের দরবারে, এই ইহুদিদের দরবারে, এই বিজাতিদের দরবারে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কি আমি ছেড়ে দিব নাকি? আমার জান চলে যাইতে পারে, আমার রাজত্ব চলে যাইতে পারে, আমার মান সম্মান চলে যাইতে পারে, কিন্তু আমি আল্লাহর রাসূলের সুন্নতকে ছাড়তে পারি না। আজকে সাধারণ অস্থায়ী প্রেমিক বউয়ের ভালোবাসায় আমরা আল্লাহর রাসূলের কলবের মধ্যে আঘাত করি, আমরা বারবার মুখে দাড়িটারে ফালাই দিতেছি। এটা রাসূলের ভালোবাসা না, এটা ক্ষণস্থায়ী প্রেমিকার ভালোবাসা। যে আল্লাহর রাসূলকে ভালোবাসবে তার মুখে অবশ্যই দাড়ি থাকবে। আপনারা কি রাগ করছেন নি? ওই দাড়ি নাই আলাদা দিয়ে উঠে আরম্ভ করছে। যারা এখানে সামনে আছেন এরা ভিতরে আসেন, জান্নাতের গেটের বাহিরে, এখনো জান্নাতের গেটের বাহিরে। এটা জান্নাতি মজলিস, যারা এটার ভিতরে ঢুকতে পারে নাই এখনো জান্নাতের বাহিরে। আপনি যদি পানির কিনারে যায় দাঁড়ায় থাকেন, আপনার কি গোসল হবে? পানিতে নামতে হবে। আপনি মসজিদে ঢুকলে মসজিদের সওয়াব পাবেন, আপনি দ্বীনি মজলিসে ঢুকলে সওয়াব পাবেন, না ঢুকলে সওয়াব হবে না। এইখানের পাশে যতই দাঁড়ায় থাকেন আপনাকে আল্লাহ জান্নাতীদের কাতারে উঠাবে না। জান্নাতীদের কাতারে উঠতে হলে অবশ্যই দ্বীনি মজলিসে বসতে হবে। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالس العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض بماء المطر। তোমাদের কর্তব্য হলো, ও আমার উম্মতেরা, তোমাদের কর্তব্য হলো ওলামায়ে কেরামের মজলিসে বসা। কার মজলিসে? না ওই সারের দোকানে যায় বইবেন। এখন তো আলেমদের মজলিসে বসতে চায় না, চায়ের দোকানে, বিড়ির আড্ডায়। ওই নেতা কোথায় আসছে, নেতার কাছে গেলে অনেক লাভ হবে, অনেক সব পাওয়া যাবে, সব। আলাইকুম বিমাজালিসিল উলামা ওয়াস্তিমালি কালামিল হুকামা। দ্বীনের ব্যাপারে যারা অভিজ্ঞ ইসলামী চিন্তাবিদ, যারা কোরআন হাদিস গবেষণা নিয়ে কথা বলেন, এদের মজলিসে বসবা। তাহলে কি হবে? ফাইনাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইয়াতা। আল্লাহ তোমাদের মৃত কলবটাকে জীবিত করে দিবেন। কিরকম জীবিত করবেন? কামা ইউহিল আরদা বিমাইল মাতার। যেরকম ভাবে বৃষ্টির পানির দ্বারা একটা শুকনা জমিনে নতুন ঘাস উঠে, নতুন ঘাস জন্মায়, এরকম মৃত কলবের মধ্যে আল্লাহ পাকের জিকির চালু হয়ে যাবে, আল্লাহর ভালোবাসা সৃষ্টি হবে। নামাজ পড়তে ভালো লাগবে, জিকির করতে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত ভালো লাগবে, দ্বীনি মজলিস ভালো লাগবে। বিড়ি খাইতে ভালো লাগবে না, মাদ্রাসায় মসজিদে দান করতে ভালো লাগবে। ছেলেটাকে স্কুলে দিতে ভালো লাগবে না, মাদ্রাসায় দিতে ভালো লাগবে। আল্লাহর রাসূলকে ভালোবাসা শিখবে, আল্লাহকে ভালোবাসা শিখবে। আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, রাসূলের বিরুদ্ধে কথা বলবে না। সন্তানটাকে মাদ্রাসায় দিবে, ওলামায়ে কেরামের মজলিসে বসবে, ওলামায়ে কেরামকে ভালোবাসবে। আল্লাহর রাসূল বলেন, যার হৃদয়ে আমার ভালোবাসা নাই সে মুমিন না। যার হৃদয়ে রাসূলের ভালোবাসা নাই সে কি না? মুমিন না। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ও আমার উম্মতেরা, তোমরা ওই পর্যন্ত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তার নিকট, তার হৃদয়ে, তার মাতা পিতার চাইতে, তার ছেলে সন্তানের চাইতে, পৃথিবীর সকল মানুষের চাইতে তার হৃদয়ে আমার রাসূলের, আমি রাসূলের ভালোবাসা না বেশি না হবে, আমি রাসূলের ভালোবাসা যার হৃদয়ে সবার চাইতে বেশি না হবে,
ওই পর্যন্ত সে কামেল মুমিন হতে পারবে না। এজন্য কাকে ভালোবাসতে হবে? আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহর রসুলকে। রসুলের ভালোবাসেন হযরতে আবু বকর। কে? রসুলের ভালোবাসার প্রমাণ দেখাইছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলের ভালোবাসা দেখাইছেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলের ভালোবাসার প্রমাণ দেখাইছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলের ভালোবাসা দেখাইছেন বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলের ভালোবাসা দেখাইতেছেন উম্মতের উলামায়ে কেরাম। রসুলের ভালোবাসা দেখাইছেন কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। রসুলের ভালোবাসা দেখাইছেন মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। রসুলের ভালোবাসা দেখাইছেন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। রসুলের ভালোবাসা দেখাইছেন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওই সরমনার মরহুম ইসহাক ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি সেই হাটাজারির জমিন থেকে রসুলের ভালোবাসার ডাক দিয়েছেন শাপলা চত্বরে আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। সেই ডাক দিয়েছেন খতমে নবুয়তের আল্লামা আমাদের মধুপুরের পীর সাহেব আব্দুল হামিদ সাহেব দামাত বারকাতুহু। এগুলো রসুলের ভালোবাসার প্রমাণ দেখাইছেন। রসুলের ভালোবাসার প্রমাণ দেখাইছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কামালউদ্দিন সাহেব, জমিনদাতা কামালউদ্দিন সাহেব রসুলের ভালোবাসা দেখাইছেন। আমার মিতা ওমর ফারুক মালয়েশিয়ান প্রবাসী রসুলের ভালোবাসা দেখাইছেন। এই মাদ্রাসার উপদেষ্টা, এই মাদ্রাসার পরিচালক ইসমাইল হারুন রসুলের ভালোবাসায় এই অজপাড়া গ্রামে এই চরের ভিতর নদীর পাশে আল্লাহ রসুলের ঘর নির্মাণ করছে একমাত্র রসুলের ভালোবাসায়। কার ভালোবাসায়? ওই যদি থাকে বন্ধুর মন গাং পার হইতে লাইলি মজনুকে ভালোবাসছিলেন। মজনু লাইলির এলাকা ছাড়েন না, লাইলির বাড়ির কুকুরটাকে চুমা দিতেছেন। সবাই বলে এই তুই কি পাগল হইছ? এটা কি লাইলিনি, তুই এই কুকুরটাকে চুমা দিস কেন? এই তোমরা তো জানো না এই কুকুর আমার লাইলির বাড়িতে থাকে, তার আশেপাশে ঘুরে, এর গায়ের মধ্যে আমার লাইলির একটু একটু ঘেরান আসতেছে। আল্লাহ, আজকে যদি মজনু লাইলির ভালোবাসায় কুকুরকে চুমা দিতে পারে, আমি কি রসুলের ভালোবাসায় ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামকে আমার কলিজার মধ্যে নিতে পারি না? ওই ব্যক্তি যদি কুকুরকে চুমা দিতে পারে, আমি হাজার হাজার বার উম্মতের ওলামায়ে কেরামের কপালে চুমা দিব এবং বলবো এই ভালোবাসা যেন আমাকে জান্নাতে নিয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দেখাইছেন সাহাবায়ে কেরাম। কেমন দেখাইছেন? হযরতে আবু বকরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর আমি তোমাকে নিয়ে একটা হিজরত করব, তুমি প্রস্তুত থাইকো। কি করব? হিজরত করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন বলছেন, ওই দিন থেকে আবু বকর আল্লাহর রসুলের ভালোবাসায় আল্লাহর রসুলের কথা শোনার জন্য, কথা মানার জন্য এমন ব্যাকুল হয়ে গেছেন। এর পরের রাত্র থেকে আল্লাহর রসুলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উপর আমল করা শুরু করলেন। একদিন রাত্রে হযরত আবু বকরের দরজায় গিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে বলেন লাব্বাইক। আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন, কিরে এত গভীর রাত্রে আমি আবু বকরকে একটা মাত্র ডাক দিলাম, আবু বকর সাথে সাথে বলল লাব্বাইক। আসলে কারণ কি, আবু বকর কি দরজার পাশে দাঁড়ায় রইল নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর সাথে সাথে তুমি কিভাবে লাব্বাইক বলছো আমাকে একটু বলো।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে আবু বকর বলেন, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন আমি আপনার জবান থেকে শুনেছি আপনি হিজরত করবেন, ওই দিন থেকে আমি আবু বকর আর বিছানায় ফিট লাগাইনি। আমি আবু বকর সারা রাত জাগন থাকতাম আর দাঁড়িয়ে থাকতাম যে আমার হাবিব কখন আমাকে ডাক দেয়। আল্লাহু আকবার। এটাকে বলে ভালোবাসা। তেরে পছন্দ হাই তু और মজনু কো লাইলা, तेरे पसंद है तू और मजनू को लैला, नजर अपनी अपनी पसंद अपना अपना। আল্লাহ রসুল আবু বকরকে নিয়ে হিজরত করলেন, সেই গারে সুরে গিয়ে শুইলেন। আল্লাহ রসুল হিজরতের রাত্রে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন, সকাল হয়ে গেলেন। সকালের পূর্বে মুহূর্তে আল্লাহ রসুল আবু বকরকে নিয়ে গারে সুরের মধ্যে ঢুকলেন। ঢুকার পর ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরের মধ্যে যাওয়ার পরে আবু বকরের কোলের মধ্যে আল্লাহ রসুল মাথা দিয়ে ঘুমিয়ে রয়েছে। আরবের কাফেররা পিছনে পিছনে হাঁটা আরম্ভ করছে, কেননা বালির মধ্যে যদি একটা পিঁপড়া হাঁটে দেখা যায়। আল্লাহ রসুল কিভাবে আসছে, তারা ওই বালির ইশারায় ইশারায় ঘোড়ার পায়ের দাগে দাগে তারা চলে আসছে। আসার পর তারা ঘোড়া নিয়ে খুঁজতেছে, গারে সুরের মুখের মধ্যে তাদের পা, ঘোড়ার পা দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি তাদের ঘোড়ার পায়ের দিকে তাকায় তারা আমাদেরকে দেখে ফেলবে। আমরা তো ধরা খেয়ে গেলাম। তারা যদি একবার তাদের ঘোড়ার পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যান্নুকা ইসনাইন আল্লাহু সালিসুহুমা, মা যান্নুকা ইসনাইন, ওই দুই ব্যক্তির ব্যাপারে তোমার ধারণা কি? আল্লাহু সালিসুহুমা, যাদের সাথে তিন নম্বর হয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। ওই দুই ব্যক্তির ব্যাপারে তোমার ধারণা কেমন হয়? যে এই দুই ব্যক্তির সাথে তিন নম্বর জন হলেন আল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছে, আমাদেরকে দেখার সম্ভব হবে না। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পার করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী, ফেরাউনের বাহিনী পিছনে, সামনে লোহিত সাগর, প্রায় 13 লক্ষ বাহিনী ছিল ফেরাউনের। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীর পিছনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীরা বলছে, পয়গম্বর মূসা, আমাদেরকে তারা ধরে ফেলবে। আল্লাহর নবী মূসা বলছেন, লা কাল্লা, আল্লাহ আমাকে ওয়াদা করেছে আল্লাহ আমাদেরকে পার করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি থাকে, আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে আগুনের ভিতরেও জ্বালান নাই। কার ভালোবাসা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদে অগ্নিকুণ্ড স্থাপন করে ওখানে ফেলে দেওয়া হয়েছে আল্লাহর ভালোবাসার হৃদয়ে থাকার কারণে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফসমও পড়া যায় নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হযরতে ইব্রাহিমকে বলে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আল্লাহর খলিল ইব্রাহিম, আপনার কি কোনো সাহায্যের দরকার আসেনি? আমি কি আপনাকে কোনো সাহায্য করব নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, না, তোমার নিকট আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই, তোমার নিকট আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই, তোমার নিকট আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। বললেন, কার কাছে সাহায্যের প্রয়োজন আছে? তার কাছে চান না। বলছে, কেন? আমি সাহায্য চাইবো কেন? উনি কি দেখে না আমি ওনার জন্যই তো আজকে আগুনের ভিতরে? অর্থাৎ আমি তো আল্লাহর জন্য এই অগ্নিকুণ্ডতে আমাকে ফেলানো হয়েছে। আমি আল্লাহর ভালোবাসায় অগ্নিকুণ্ডতে আমাকে ফেলানো হয়েছে। আল্লাহ তো দেখতেছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু জানেন। তাহলে আমি ইব্রাহিম কেন বলতে হবে আল্লাহ আমাকে সাহায্য করেন? আল্লাহ তো আমাকে দেখতেছেন। কে দেখতেছেন? এখন আমরা যে এখানে মাহফিল করি মনে হয় আল্লাহ দেখে না। কেন কি বলেন? এখানে যে মাহফিলে আল্লাহর কথা বলে আল্লাহ শুনে না? আল্লাহ কি দেখে না? যারা চায়ের দোকানে বসে রয়েছে ওদেরকে কি আল্লাহ দেখে না? যারা অন্ধকারে চুরি করে এদেরকে কি আল্লাহ দেখে না? যারা অন্ধকারে তাহাজ্জুদ পড়ে এদেরকে কি আল্লাহ দেখে না? এইখানে যে এই ঘরের ভিতরে কোরআন পড়া হয় আল্লাহ কি দেখে না? ওই যে ওইখানে সংসদ ভবনে বসে বসে চুরি করা হয় এটা কি আল্লাহ দেখে না? দেখে, সবকিছু দেখে, সব কিছুর বিচার হবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের আয়াত, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই হাসর মাঠে তোমার জবানকে বন্ধ করে দেওয়া হবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার জবানকে বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমাদের হাতে কথা বলবে। হাতে কথা বলবে, কিসে কথা বলবে? হাতে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কি কাজ করছ? সিগারেট কয়বার ধরাইছ? কয় টাকা চুরি করছ? এই হাত দিয়ে কয়জনকে ব্রাশ ফায়ার করছ? কয়জনকে অন্যায়ভাবে ফাঁসি দিছ? কতজনকে জুলুম করছ? এই টাকা দিয়ে টাস কতবার ধরছ? এই টাকা দিয়ে, এই হাত দিয়ে টাকা কামায়া কোন পথে ব্যয় করছ? এই হাতে বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত যদি ওযু করে হাতে কথা বলবে। হাতে যদি রবেকে সিজদা করে হাতে কথা বলবে। হাত দ্বারা যদি কোরআন তেলাওয়াত হয় হাতে কথা বলবে। হাত দ্বারা যদি দান করা হয় হাতে কথা বলবে। হাতের দ্বারা যদি ঘুষ খাওয়া হয় হাতে কথা বলবে। হাত দ্বারা যদি জুলুম করা হয় এই হাতেই কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের দুই পা সাক্ষ্য দিবে। এই দুই পা দিয়া কোন দিকে গেছ? এই দুই পাও দিয়ে কি মসজিদে গেছ, মাদ্রাসায় গেছ, দিনী মজলিসে গেছ, না খেলার আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায় গেছ? এই দুই পাও দিয়া কোন মজলিসে গেছ? ওয়া তাশহাদু আরজুলুহুম, এই দুই পায়ে সাক্ষ্য দিবে। কি সাক্ষ্য দিবে? বিমা কানু ইয়াকসিবুন, তুমি কি করছ হাতের দ্বারা, পায়ের দ্বারা। কেউ বলা লাগবে না, তোমার হাতেই বলে দিবে, তোমার পায়ে বলে দিবে তুমি কি কাজটা করছ। কেউ বলা লাগবে না আবুল সরকার তুমি জাহান্নামী, আবুল সরকার তুমি আল্লাহর দুশমন। তোমার হাতে পায়ে ওই দিন বলে দিবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এটা কি বিশ্বাস করেননি? বিশ্বাস করলে মুমিন, না করলে কাফের। বিশ্বাস করলে মুমিন, না করলে। তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কি মুমিন? আমরা কি? আবুল সরকার আল্লাহকে বিশ্বাস করেনি, জোরে বলেন করেনি। এই জানোয়ার আল্লাহকে বিশ্বাস করে নাই, যার কারণে বলে আল্লাহর কথার ঠিক নাই। নাউযুবিল্লাহ। আল্লাহকে বিশ্বাস করে না, এই জন্য বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে নাসের কথা বলছে। নাউযুবিল্লাহ। তোর নিকট তো বিন্দু পরিমাণ কোরআন হাদিসের জ্ঞান নাই, তুই হলো মূর্খ জাহেল।
যার কারণে তোর ঠিকানা হলো জাহান্নাম। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা মুমিন। আবুল সরকার হলো কি আপনারা বলেন? কাফের। আবুল সরকার কাফের। এই আবুল সরকার মার্কা লোক হতে চায় না আবু বকর মার্কা হতে চায়? তাইলে কার কথা শুনতে হবে? কোরআন হাদিসের কথা, ওলামাই কেরামের কথা। কোরআন হাদিসের কথা বলে কে? এখন আমি কার কথা কই? কোরআনের কথা, হাদিসের কথা না বলি অমুক নেতা বলছে, অমুক নেত্রী বলছে। শুধু আমার মালিকের কথা আর আমার মুক্তির দিশারি, আলোর দিশারি, রহমতুল্লিল আলামিন, শাফে মাহসার, সাকি হাউজে কাউসার, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে উলামায়ে কেরাম। قال رسول الله صلى الله عليه وسلم كن عالما كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا عبدا كن عالما أو متعلما। আমার সাথে সাথে আপনারাও মনে মনে পড়বেন, এটা বুখারী শরীফের হাদিস। আপনারা বুখারীর ক্লাস করতেছেন, আল্লাহ এই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান আবাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সকল উম্মতেরা, তোমরা আলেম হও। কি হওয়ার জন্য বলছেন? আলেম শুধু আমরা না, আপনাদেরকেও হওয়ার জন্য বলছে, সকলকে আলেম হওয়ার জন্য বলছে। নামাজ ঈমান যেমন সকলের জন্য ফরজ, নামাজ যেমন সকলের জন্য ফরজ, হজ যাকাত যেমন মালদার সকলের জন্য ফরজ, এরকম ভাবে আলেম হওয়াও সকলের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। দ্বীনের ইলম শিক্ষা করা সকলের জন্য ফরজ। কোন ইলম শিক্ষা করা ফরজ? বলেন কোন ইলম? এদিকে এদিকে, কোন ইলম? দ্বীনের ইলম। না ওই বিড়ি খানের ইলম, না মাটি কাটির ইলম, না অটো চালানোর ইলম, না তাস খেলার ইলম, না ওই বাউল ফাউলদের সাথে ঘোরাঘুরির ইলম। একমাত্র দ্বীনের ইলম শিক্ষা করা কি ফরজ। দ্বীনের ইলম শিক্ষা করা কি ফরজ। আমাদের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা কি ফরজ। আমরা তো বুঝি না যে দ্বীনের ইলম কি বা এদের দাম কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আলিমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, অথবা আলেমের কথা শুনো। যেমন আপনারা 3 নম্বর কাতারে আছেন, আও মুস্তামিয়ান, আলেমের কথা শুনো। আও মুহিব্বান, অথবা আলেমকে মোহাব্বত করো। তুমি নিজে আলেম হও, না হয় কোন আলেমের ছাত্র হও, না হয় তুমি আলেমের কথা শুনো। আলেম হতে পারলে না, আলেমের ছাত্র হতে পারলে না, কোন একজন আলেমের কথা মানো, কথা শুনো। এটাও পারলে না, তুমি অনেক দূর থেকে একজন আলেমকে মোহাব্বত করো। কাকে? আলেমকে। কাকে মোহাব্বত করবেন? এখন আলেমরা কথা বললে যদি নেতার বিরুদ্ধে চলে যায়, কি আলেমরা কথা বললে যদি আপনার নেত্রীর বিরুদ্ধে চলে যায়, ওই সময় আর মানা যায় না। কি বলেন? তাহলে আল্লাহ রসুলের কথা মানা হইল নি? এই সময় কি শেষ নেই? আপনি কি লিখছেন? তাহলে আল্লাহ রসুলের কথা মানা হলো না। এই আর 10 মিনিট আমি তো কথা বলাই, আপনার তো এখানে কি লিখছেন? এই জন্য আমরা কার কথা মানবো? আলেমের কথা মানার জন্য কে বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কার কথা মানার জন্য। তাহলে আমরা কি এটা মানবো নি? বলেন ইনশাআল্লাহ মানবো নি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এটা বলে শেষ। হাদিস এবং আয়াতে কারিমার সময় কম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর সমকক্ষ, আল্লাহর মতো ভালোবাসে। যেমন বিজাতিরা আল্লাহ বাদ দিয়ে সরস্বতী দুর্গার ভালোবাসা তাদের হৃদয়ে, মূর্তির ভালোবাসা তাদের হৃদয়ে, এভাবে চন্দ্র সূর্যের ভালোবাসা তাদের হৃদয়ে, কিন্তু এগুলার সকলের সৃষ্টিকর্তা আল্লাহর ভালোবাসা তাদের হৃদয়ে নাই। আল্লাহ বলেন, আল্লাহর মতো যেরকম আল্লাহকে ভালোবাসার দরকার ছিল এরকম আরেকজনকে ভালোবাসে। যেমন পরকীয়কারী বিবিকে যেরকম ভালোবাসার দরকার ছিল অন্য মহিলাকে এরকম ভালোবাসে, কিন্তু ভালোবাসার দরকার ছিল বিবিকে। মুমিনদের ভালোবাসার দরকার ছিল কাকে? আল্লাহকে। মুমিনদের ভালোবাসার দরকার হলো আল্লাহকে। আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ অন্য কাউকে ভালোবাসে, আল্লাহ বলেন এটা করে ইহুদি খ্রিস্টানরা, কাফের দ্বারা হয়। কিন্তু আল্লাহ বলেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা আল্লাহর মতো তাদেরকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু, মুমিনদের করণীয় হলো মুমিনরা কি করবে? আশাদ্দু হুব্বান লিল্লাহ, এগুলোর চাইতে বেশি বেশি তারা কাকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসে। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ইয ইয়ারাল্লাযীনা যালামু إذ يرى الذين ظلموا إذ يرى أن العذاب قوة لله جميعا وأن الله شديد العقاب أن الله شديد العذاب। সময় সংক্ষিপ্ত, কথা বলে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু যারা মুমিন তারা একমাত্র সর্বাধিক আল্লাহকে ভালোবাসবে। আর জালেমরা, মুশরিকরা যদি জানতো যে যখন আল্লাহ যে আযাব দিবে, এরা যদি জানতো, এবং সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এবং আল্লাহ কঠিন শাস্তিদাতা, এরা বুঝে না যে সব কিছুর মালিক আল্লাহ, সব কিছু ক্ষমতার আল্লাহ, এবং আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ, এবং আল্লাহর শক্তি সবচাইতে বেশি। আল্লাহর শক্তি সবচাইতে কি বেশি, এবং আল্লাহ একমাত্র শাস্তিদাতা। তাহলে তারা আর ভালোবাসতে না। আল্লাহ সকলকে বেশি বেশি আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করুন। আমি যে হাদিস পড়ছি, আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো। কাকে ভালোবাসো? ইউহিব্বুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো। লিমা ইউখজিকুম মিন নি'মা, কেননা আল্লাহ তোমাদেরকে অনেক নেয়ামত দান করেছেন। আমাদের সকল নেয়ামত কার দেওয়া? আল্লাহর। আসমানটা আল্লাহর, জমিনটা আল্লাহর, খেতে ফসল দেয় আল্লাহ, নদীতে মাছ দেয় আল্লাহ, হাতটা দিয়েছেন আল্লাহ, জবানটা দিয়েছেন আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ, সব কিছু আল্লাহর নেয়ামত। ফসল খেতে ফসল দেওয়ার মালিক আল্লাহ। নিমা ইউখজিকুম মিন নি'মা, কেননা আল্লাহ তোমাদেরকে নেয়ামত দিয়েছে, এই জন্য আল্লাহকে ভালোবাসবো। ওয়াইউহিব্বুনি লিহুব্বিল্লাহ, আমি রসুলকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসার কারণে। আমি যেহেতু হাবিবুল্লাহ, এই জন্য আমাকে ভালোবাসবে। আল্লাহ রসুল বলেন আমাকে ভালোবাসবে লিহুব্বিল্লাহ, আল্লাহর জন্য। রসুলকে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। আওলাদে রসুল ওলামায়ে কেরামকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আলেমদেরকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। ওয়াইউহিব্বু আহলা বাইতি লিহুব্বি, ওয়াইউহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আমার আহলে বাইতকে ভালোবাসবা আমার ভালোবাসার কারণে। আমার ভালোবাসার কারণে আল্লাহর রসুলের আহলকে ভালোবাসবো। আল্লাহর রসুলের ভালোবাসায় আল্লাহ পাক আমাদের সকলের হৃদয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা দান করুন। আল্লাহর রসুলের যদি ভালোবাসি, তাহলে এই মাদ্রাসাকেও ভালোবাসতে হবে, এই মাদ্রাসাকেও ভালোবাসতে হবে। কেননা এটা আল্লাহর রসুলের ঘর। যারা আল্লাহকে ভালোবাসে তারা কি মসজিদ ভাঙবে? না মসজিদ নির্মাণ করবে। তাদের সমাজে কি মসজিদ অবহেলিত থাকবে? না মসজিদ উন্নয়ন হবে। মসজিদের উন্নয়ন হবে। আমরা যদি আল্লাহর রসুলকে ভালোবাসি, আমাদের
এই মাদ্রাসাটি অবহেলিত থাকবে না। আল্লাহর রসুলের ভালোবাসায় এই মাদ্রাসার যা কিছু প্রয়োজন, প্রয়োজনে নিজে জামা গায়ে দিব না, লুঙ্গি পরব না, ময়দানে মাশারে যেই রসুলের শাফাতে আমি জান্নাতে যাব, ওই রসুলের ঘরের জন্য নিজে না খেয়ে আবু বকরের মতো, ওমরের মতো সব কিছু দিয়ে দিব। আবু বকর যেরকম সব কিছু দিয়া সালার শর্ট গায়ে দিছে, আমিও আমার সব কিছু প্রয়োজনে মাদ্রাসার জন্য দিয়ে দিব। এরপরও এই মাদ্রাসার উন্নয়ন চাই। কারা কারা চাই দুই হাত তুলে দেখান। নারে তাকবীর। রসুলের ভালোবাসা থাকতে হবে হৃদয়ে, রসুলের ভালোবাসা থাকতে হবে হৃদয়ে, এবং রসুলের ভালোবাসার জন্য এই মাদ্রাসাকে আমরা সবাই ভালোবাসবো। সবাই রাজি আছেন তো? আল্লাহ পাক সকলকে আল্লাহর রসুলের রুহানি নেসবত এবং রুহানি সেই নূর সকলের দিলে দান করুন, যে নূরের কারণে ময়দানে মাশার আমরা রসুলের নিকটে যাইতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। আল্লাহ যে কথাগুলো বলাইলেন এবং আমরা বললাম শুনলাম, সবগুলো সঠিক কথার উপর সঠিক নিয়মে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল